2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। জুলাইয়ের পরিবর্তে অক্টোবরে ক্লাস শুরু হওয়ার 3 মাস পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা, তাই এমন সিদ্ধান্ত জানালেন বোর্ড সমন্বয়ক। 2025 সালের এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। শারমিন নীরার প্রতিবেদন। উচ্চ মাধ্যমিক স্তর থেকে পাঠদান শুরু হবার কথা জুলাই মাসে, কিন্তু করোনার অভিঘাতে সেই সময়সূচি বদলে গেছে। করোনাকাল শেষ হলেও তার প্রভাব কাটেনি। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে নির্ধারিত সময়ের 3 মাস পরে, অর্থাৎ অক্টোবর মাসে। তাই 2023-24 সালের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে যাচ্ছে বোর্ড। একটা পূর্ণাঙ্গ সেশন শুরু হয় জুলাইয়ের থেকে জুন অবধি, কিন্তু এদের অক্টোবরে 3 মাস এরা পিছিয়ে আছে। একটা শিক্ষণফলের একটা ঘাটতি থেকে যাচ্ছে। তবে 2023-এ যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি উচ্চ মাধ্যমিকের জন্য প্রণয়ন করা হয়েছে, সেগুলো আমাদের যে উচ্চ শিক্ষার সাথে কোরিলেশন রেখেই সেই সিলেবাসটি আমাদের এনসিটিবি প্রণয়ন। ক্লাস শুরুর 5 মাস পেরিয়েছে, তাই কলেজগুলো বলছে শিক্ষাবর্ষের শুরুতেই সিদ্ধান্তের দরকার ছিল। পাঠ পরিকল্পনা আমাদের একটু সহজ হবে, আমরা কিছু পরিবর্তন এনে আমরা তো পুরোটা ধরে করেছিলাম, ওখানে আমরা এখন রেশনালাইজ করে এটাকে আমরা এখন শিক্ষার্থীদেরকে আরও ভালোভাবে ওই যেগুলো নির্ধারিত পাঠ্য করা হয়েছে সেগুলোতে আমরা তাদেরকে মনোনিবেশ করতে পারবো। চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে, আর 2025 সালে আরও এগিয়ে এপ্রিলে পরীক্ষা নিতে চায় বোর্ড, ফিরতে চায় আগের সময়সূচিতে। 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে প্রায় 15 লাখ শিক্ষার্থী। শারমিন নীরা, 71, ঢাকা।